আপনার পেটের সুস্থতার ওপর নির্ভর করছে আপনার দেশের জিডিপি বৃদ্ধির হার। অবাক হবেন না, কেন বলছি শুনুন। সম্প্রতি 33টি দেশের 70,000-এরও বেশি মানুষের ওপর করা এক আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট বলছে 40%-এরও বেশি মানুষ ভুগছেন পেটের সমস্যায়। এবার এই পেটের সমস্যা বাড়াবে নানা ধরনের অসুখ, সাথে মানসিক সমস্যাও, যা বাড়াবে আপনার কাজে অনীহা। উল্টো দিকে আবার সুস্থ পেট আপনাকে কাজে উৎসাহিত করবে। অর্থাৎ আপনার পেট যত বেশি সুস্থ, আপনার দেশের জিডিপি বৃদ্ধির হার তত বেশি। আবার উল্টো দিকে আপনার অসুস্থ পেট কিন্তু প্রভাব ফেলতে পারে দেশের জিডিপি বৃদ্ধির হারের দিকে। তো এ ব্যাপারে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো, জানবো তারা কি বলছেন। তো চলুন প্রথমে কথা বলে নিই স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। আমাদের গরমের দেশ এবং পপুলেশন প্রচুর বেশি, আমাদের হাইজিনের দিকটাও একটু প্রবলেমেটিক। সুতরাং পেটের রোগটা আমাদের এখানে সবচেয়ে কমন। যে সমস্ত মেডিসিনের যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে, যে যারা চিকিৎসার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে পেটের রোগ এই ব্রাঞ্চটায় পেশেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। প্রত্যেকটা মানুষ বছরে কোনো না কোনো সময় পেটের রোগের ডাক্তারবাবুর কাছে সাহায্যের জন্য আসেন। ফলে বুঝতেই হবে এটা কতটা কমন। আমাদের মেন কারণ এখন হাইজিনটা যে এখন খুব পুয়ার হয়ে গেছে তা তো ব্যাপার নয়, কিন্তু আমাদের দেশে এখন যেটা মেন হয়েছে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। প্রথম যদি আপনি ভাবেন তাহলে বেশিরভাগ পেটের রোগ কখনো ইনফেকশান থেকে হচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই যে ইনফেকশান হয়ে গিয়ে এরকম হচ্ছে। অনেক মানুষ দেখবেন আমাশা হচ্ছে বলে আসেন, কিন্তু সেই আমাশাটা কিন্তু অ্যামিবায়োসিস নয়, যেটা ইনফেকশানের কারণ। এখন মেন আমাশার যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত মিউকাস যেটা আসছে, সেটা দেখা যাচ্ছে যে মানুষের টেনশন বেশি বাড়ছে, মানুষের মানসিক স্থিতিটা একটু চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে মানুষের যে ডেলি রুটিনের যে পরিশ্রম এবং বিশ্রামের ব্যালেন্স এটা নষ্ট হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে তৈরি হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ঠিক এইরকমভাবেই বিভিন্ন ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস এবং পরিশ্রম, বিশ্রাম, আমাদের ডেলি রুটিনের যে ছন্দ, এগুলো এখন ম্যাক্সিমাম মানুষের নেই। এখন বহু মানুষ রাত জেগে কাজ করেন, যেটা আগে এত সংখ্যায় ছিল না, অনলাইনে কাজ করছেন। ফলে তাদের কি হচ্ছে, তারা রাত্রি 10টার সময় খাচ্ছেন, তারপরে আর খাবার দাবার কিছু হচ্ছে না, একেবারে দেখা যাচ্ছে ভোর 4টে বা 5টার সময় কিছু খাচ্ছেন। তো খালি পেট থাকা, কখনো কখনো যেখানে যা পাচ্ছি সেটা খেয়ে নেওয়া, ভীষণ মানসিক চাপে থাকা বা অতিরিক্ত বিশ্রামবিহীন শারীরিক পরিশ্রম করা, এইগুলো আমাদের দেশে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। এর সাথে যোগ হচ্ছে যেটা, সেটা মেনলি বলবো, আমাদের দেশে কিন্তু ফুড কোয়ালিটি কন্ট্রোলটা কিন্তু আমাদের দেশে নেই। আমরা যে নিউট্রিশনিস্টরা যে ফুড ব্যাপারটাকে, এই খাবারের ব্যাপারটাকে যে 4টে ভাগে ভাগ করেন ভালো থেকে খারাপের দিকে, সেখানে প্রথম ভালো খাবারটা হচ্ছে যেটা একদম প্রসেসড ফুড নয়, যেটা খুব স্বাভাবিক খাবার, যেগুলো আমাদের বাড়িতে নিত্য নৈমিত্তিক রান্না করা যে খাবার, সেই খাবারগুলো যতটা ভালো, তার থেকে দেখা যাচ্ছে আমরা চলে যাচ্ছি প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুডে, যেগুলো আমাদের শরীরের পক্ষে এবং পেটের পক্ষে, প্রথম পেটের পক্ষে, তারপর শরীরের অন্যান্য অঙ্গের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আলট্রা প্রসেসড ফুডগুলো আমাদের, যেগুলো আমরা ঘুরে বেড়াতে আমরা চিপস খাচ্ছি, চকলেট খাচ্ছি, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে স্যাচুরেটেড তেলের জিনিসপত্র খেয়ে পেট ভরাচ্ছি। এর ফলে আমাদের শরীরের প্রথম যেটা ফুড ইনজেকশনের পর প্রথম যেটা হ্যাম্পার্ড হয়, সেটা হচ্ছে আমাদের খাদ্যনালী। এই খাদ্যনালীর এই প্রবলেমের জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের পেটের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমাদের শরীর স্বাভাবিক যে ছন্দ, আমাদের যে শারীরবৃত্তীয় ছন্দ, সেই ছন্দটা হারিয়ে ফেলার ফলে আমাদের শরীর আর সেই ধকলটা নিতে পারছে না, যার ফলে পেটের রোগটা প্রত্যেক দিন ভীষণ বেড়ে যাচ্ছে। এরকম ইরিটেবল বাউল সিনড্রোম যদি আপনার থাকে, খুব সহজে আপনারা দেখবেন এই কোষ্ঠকাঠিন্যের বিভিন্ন অ্যাড দেয় যে অফিস লেট হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা এসে যায়। তো এই ধরনের জিনিসগুলো নিশ্চয়ই, তাহলে অফিস লেট হচ্ছে মানে প্রথম কাজটা ওখানেই প্রবলেম হচ্ছে। এবার আপনি অফিসে বসে যদি আপনার পেট ব্যথা করে, আপনার প্রচণ্ড অম্বল, আপনার ভীষণ গ্যাস হচ্ছে, আপনি কিছু খেতে পারছেন না, এই কন্ডিশন যদি আপনি আপনার ওয়ার্ক প্লেসে করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার কাজের ছন্দটা নষ্ট হবে। তার সাথে সাথে আপনার নিজের যে প্রোডাক্টিভিটি,
সেটা নিশ্চয়ই কমবে এবং সাথে সাথে আপনার মানসিক চাপও নিশ্চয়ই বাড়বে। একদিকে কাজ পড়ে থাকছে, অন্যদিকে আপনার অসুস্থতা, দুয়ে মিলিয়ে আপনি একদম নাজেহাল হয়ে যাবেন। শুনলেন চিকিৎসকের কথা। এটা তো অস্বীকার করার কোনো জায়গায় নেই যে ভারতীয়রা পেটের সমস্যায় একটু বেশি ভোগেন, এবং শুরুতেই আপনাদের যে আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্টের কথা বলছিলাম সেখানেও কিন্তু উঠে এসেছে যে ভারতের 20%-এরও বেশি মানুষ গ্যাস এবং বদ হজমের মতো সমস্যায় ভোগে। এবার এই সমস্যা কিভাবে এবং কতটা প্রভাব ফেলছে দেশের জিডিপিতে জানবো। জাতীয় আয় বৃদ্ধির হার প্রথমত নির্ভর করে যে কত আপনার ক্যাপিটাল ব্যবহার হচ্ছে বা কত মূলধন ব্যবহার হচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি নির্ভর করে যে যারা কর্মী অর্থাৎ যারা কর্ম জগতের সঙ্গে যুক্ত বা শ্রমিক বা ব্যবসা বা শ্রম বাজারের সঙ্গে যুক্ত, তাদের স্বাস্থ্য শিক্ষার উপর নির্ভর করে জিডিপি বাড়বে কি বাড়বে না। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালে বহু আলোচনায় দেখা গেছে যে স্বাস্থ্য খারাপ যদি হয় একটা দেশের সাধারণ মানুষের, সেটা আপনাদের এই বক্তব্য অনুসারে যদি পৈঠিক স্বাস্থ্য হয় তাহলেও হতে পারে, বা জেনারেলি স্বাস্থ্য সংক্রান্ত যে অসুবিধাগুলো মানুষ ফেস করেন, তার ফলে কর্মজগতে উৎপাদনশীলতা ধাক্কা খায়। ফলে উৎপাদনশীল থাকতে গেলে এবং জাতীয় আয় বৃদ্ধির পথে অন্তরায় না হতে হলে স্বাস্থ্য সচেতনতা থাকতে হবে এবং স্বাস্থ্যবান মানুষের প্রয়োজন একটা দেশের ক্ষেত্রে। যেমন শিক্ষার প্রয়োজন, যেমন আপনার স্কিল বা দক্ষতার প্রয়োজন, স্বাস্থ্যের প্রয়োজন কিন্তু অনস্বীকার্য। জিডিপির সঙ্গে আজকাল অনেক ধরনের আরও ইন্ডেক্স বেরিয়েছে, যাকে আমরা বলি হ্যাপিনেস ইন্ডেক্স, মানে মানুষ খুশি কিনা, মানুষ আনন্দের সঙ্গে কাজ করতে পারছেন কিনা। তার সঙ্গে তো একটা ফিজিক্যাল প্রবলেমের কথা তো আসছেই, যে মানুষ যদি ক্রমাগত একটা ক্রনিক পেটের ব্যথায় ভোগেন বা পেটের অসুখে ভোগেন, তাহলে তার কর্মক্ষেত্রে এক ধরনের অন্তরায় সৃষ্টি হবে যে আমি ঠিকমতো কাজ করতে পারছি না। আমার মনে হয় মূলত এটার সঙ্গে উন্নয়নের একটা সমস্যা যুক্ত রয়েছে। দেখুন, মানুষ উন্নয়নশীল দেশে যে ধরনের পেটের সমস্যায় ভোগে তার অনেকটাই কিন্তু জলবাহিত, অর্থাৎ যদি পরিশ্রুত পানীয় জল এবং যে ধরনের জল ব্যবহার হয় বিভিন্ন জায়গায়, সেখানে যদি এক ধরনের সেফটি না থাকে, তাহলে মানুষ এই ধরনের প্রবলেমের মুখোমুখি হন। এবং সেটার সঙ্গে উন্নয়ন এবং বৃদ্ধির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যুক্ত। কারণ উন্নয়নের একটা পর্যায়ে, ধরুন সেটা আপনার ইউনাইটেড নেশনসের মতো সংস্থাও বলেন যে সেফ ওয়াটার দিতে পারা মানুষকে, এটা একটা উন্নয়নের ধাপ। এটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে স্বাস্থ্যের দিক থেকে মানুষ অন্তত নিশ্চিন্ত থাকেন। এছাড়া আপনি অন্য যে ধরনের সমস্যাগুলো উন্নয়নশীল দেশে হয়, সেটা ক্লাইমেটিক, ট্রপিক্যাল ওয়েদারে এক ধরনের শরীর খারাপ হতে থাকে, যেটা আপনি শীতের দেশে অতটা পাবেন না। আরও হতে পারে যে দূষণের কারণে আমরা কিন্তু ভয়ানক রকম দূষণের শিকার, যেটা চট করে বুঝতে পারি না। সেটা জলবাহিত দূষণ হতে পারে, সেটা বায়ুবাহিত বা এয়ারবোর্ন পলিউশন হতে পারে। তার জন্য কিন্তু অনেক ধরনের স্বাস্থ্যে ক্ষতি হচ্ছে। পেটের ব্যথাটা হওয়া তাতে আশ্চর্য কিছু নয়, কারণ জলবাহিত দূষণ ভীষণ রকম ঘটছে। এবং আমরা যে ধরনের সবজি বা মাছ বা অন্যান্য জিনিসপত্র কনজিউম করে থাকি, তাতে কিন্তু এই দূষণের মাত্রা বেশ বেশি রকম। অন্তত মাছের ক্ষেত্রে লেড থাকতে পারে, সামুদ্রিক মাছের ক্ষেত্রে অনেক ধরনের দূষণ থাকতে পারে। এগুলো সম্বন্ধে সচেতন হতে হবে, কারণ শরীর খারাপ হলে কিন্তু আপনি পরিশ্রম করতে পারবেন না, কাজ করতে পারবেন না, জাতীয় আয় বিরাট রকম বিঘ্নিত হবে। যেমনটা আমরা জানি, যাবতীয় রোগের উৎপত্তি স্থল হলো পেট। পেট ভালো তো সব ভালো। পেটের গোলমাল মানসিক অসুস্থতা, কাজে অনীহা এবং একই সাথে অসুখী জীবন ইত্যাদি সমস্যা বাড়ায়, আর যা দেশের সামগ্রিকভাবে গড় উৎপাদনে প্রভাব ফেলে এবং একই সাথে প্রভাব ফেলে দেশের জিডিপি হারের দিকেও। তাই আর দেরি না করে পেটের যত্ন নিন, এবং একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে দেশের উন্নতির একটা বড় অংশ জুড়ে রয়েছে সতর্কতা এবং সচেতনতা। তাই সতর্ক হন, সচেতন হন এবং উন্নতি ঘটান নিজের জীবনযাত্রার, যা উন্নত করবে আমাদের দেশকে এবং একই সাথে দেশের জিডিপিকেও। ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।